হাই, গুড মর্নিং সবাইকে। তো দীপক স্যারস ক্লাস ইউটিউব চ্যানেল এবং দীপক মোদক আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তার উদ্যোগে আপকামিং ক্লার্কশিপ অর্থাৎ ক্লার্কশিপ পার্ট 2। সো ক্লার্কশিপ 2 এর জন্য পার্ট 2 এটাকে মাথায় রেখে আমরা মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং কয়েকটা করব। আজকে 12 তারিখ, 28 তারিখে তোমাদের পরীক্ষা। সো 12 থেকে 25 পর্যন্ত আমরা টোটাল 10 থেকে 12টা মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিং করব এবং I obviously assure you that definitely you will get common in the exam. So আজকে রিপোর্ট 1 এবং তোমাদের কাছ থেকেও আমার একটা এক্সপেকটেশন থাকবে যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যদি সাবস্ক্রাইব করা না থাকে ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। যাই হোক, যেহেতু বলছি মোস্ট ইম্পর্টেন্ট, আমরা নেক্সট স্লাইডে যাব এবং দেখব যে কী সের উপর রিপোর্ট রাইটিং। দেখো, রাইট এ রিপোর্ট অন আ ট্রেন অ্যাক্সিডেন্ট হুইচ অকার্ড অ্যাট রাঙ্গাপানি রেলওয়ে স্টেশন। তো তোমরা জানো 2025 সালে রাঙ্গাপানি রেলওয়ে স্টেশনে, কিন্তু রাঙ্গাপানি রেলওয়ে স্টেশন কোথায়? নিয়ার বাই এনজিপি, সেখানে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কারেন্ট অ্যাফেয়ার্স মানে ক্লার্কশিপের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে রিপোর্ট রাইটিংগুলো সেগুলো যেহেতু বারবার জিজ্ঞাসা করা হয়, সো আমরা সেই জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যেগুলো রিপোর্ট রাইটিং সেগুলোই আমরা এখানে দেখব মেনলি, এই 10টা রাইটিং স্কিলের মধ্যে। এবং এখান থেকে আমি তোমাদের অ্যাসিওর করতে পারি যে কমন আসবে। আবারও বলছি, দেখো, রিপোর্ট রাইটিং ট্রেন অ্যাক্সিডেন্ট সংক্রান্ত যদি কোনো রিপোর্ট রাইটিং হয় তাহলে তোমরা ঠিক এভাবেই লিখবে। টাইটেল, অবভিয়াসলি টাইটেল একটু ইউনিক ধরনের হবে এবং কনটেক্সট বেস হবে। দেখো, আমার টাইটেলটা একটু তোমরা ট্রাই করতে পারো, এ সাডেন হল্ট অ্যান্ড 9 কিল্ড ইন দ্য কাঞ্চনজঙ্ঘা ট্রেন মিসহ্যাপ। সো সাডেন হল্ট মানে হঠাৎ করে দাঁড়িয়ে গেল এবং 9 জনের মৃত্যু হলো। কখন বলছো? কোথায়? ইন দ্য কাঞ্চনজঙ্ঘা ট্রেন মিসহ্যাপ, কাঞ্চনজঙ্ঘা ট্রেন মিসহ্যাপে। এই সাডেন হল্ট, এই কথাটাকে আমরা কেন ইউজ করলাম? ইম্পর্টেন্ট এই জায়গায় যে হল্ট মানে কি, ট্রেন থামার যে প্রসেসটা সেটাকে বলা হয় হল্ট। তো সাডেন হল্ট মানে হঠাৎ করে ট্রেন থেমে গেছে। অ্যান্ড 9 কিল্ড, 9 জনের মৃত্যু হয়েছে ইন দ্য কাঞ্চনজঙ্ঘা ট্রেন মিসহ্যাপ। এটা হচ্ছে টাইটেল, একটা ইউনিক টাইটেল। কে লিখছে রিপোর্টটা? বাই এ স্টাফ রিপোর্টার। তোমাদের এভাবেই লিখতে হবে, বাই এ স্টাফ রিপোর্টার। নেক্সট, যে জায়গা ঘটনাটা ঘটেছে তার পাশাপাশি যে বড় শহর রয়েছে সেখান থেকে নর্মালি রিপোর্টগুলো পাবলিশ হয়। তো এই রাঙ্গাপানি রেলওয়ে স্টেশন এটা শিলিগুড়ির কাছাকাছি। সো আমরা শিলিগুড়িটাকেই লিখব। প্রথমে প্লেসটা লিখলাম, তারপর ডেটটা লিখতে হবে 12ই ডিসেম্বর 2025। আমরা যেহেতু আজকে রিপোর্টটা লিখছি তাই আমি আজকের ডেটটাই দেবো, এটা মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে যদি স্পেসিফিক্যালি পয়েন্ট দেওয়া থাকে এবং সেখানে যদি ডেট মেনশন করে দেওয়া থাকে তাহলে তার নেক্সট ডেটে তোমরা রিপোর্টটা লিখবে। ভালো করে বলছি, দেখো, যদি কি থাকে, পয়েন্ট দেওয়া থাকে এবং সেখানে যদি পয়েন্টের মধ্যে ডেট দেওয়া থাকে তাহলে তার নেক্সট ডেতে তোমাদের রিপোর্টটা লিখতে হবে। এবার যেহেতু আমাদের কাছে কোনো পয়েন্ট নেই তাই আমরা ধরে নেব আজকেই আমরা রিপোর্টটা লিখছি। যাই হোক, এবার আসছি রিপোর্টে। 9 people including 7 passengers and 2 railway staffs were killed। এখানে তোমরা ডাইডও ইউজ করতে পারো, ওয়ার কিল্ড অথবা ডাইড। তো বলছি 9 জন মানুষ ইনক্লুডিং 7 প্যাসেঞ্জার, সেই 9 জনের মধ্যে কারা কারা ছিল? 7 জন প্যাসেঞ্জার ছিল অ্যান্ড 2 রেলওয়ে স্টাফস, মানে হচ্ছে 2 জন রেলওয়ে স্টাফ ছিল
তারা কি হচ্ছে, তারা মরে গেছে বা তারা মৃত হয়েছে। অ্যান্ড 41 আদার্স, এবং 41 জন আরও অন্যান্যরা ওয়ার ইনজিওর্ড, যারা কি হয়েছে, ইনজিওর হয়েছে, অর্থাৎ আহত হয়েছে। কখন বলছে, আফটার দ্য রেয়ার 3 কোসেস, এটা একটু মিসপ্লেস হয়ে গেছে, 3 রেয়ার কোসেস হওয়া উচিত ছিল। 3 রেয়ার কোসেস মানে 3টে পিছনের সারির যে কোচগুলো হয়, পিছনের দিকের যে কোচগুলো, কার 3টে পিছনের সারির বগি, বলছে স্টেশনারি শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কার বলছে, যে শিয়ালদামুখী যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে তার পিছনের 3টে কোচেস ডিরেইলড, লাইনচ্যুত হয়েছে। তারপরে এই 41 জন ইনজিওর হয়েছে এবং 9 জন কী হয়েছে, মারা গেছে। ইয়েস্টারডে মর্নিং, কখন বলছে, ইয়েস্টারডে মর্নিং, বিকজ, কারণ এই ঘটনার কারণ কি, এই গুডস ট্রেন, একটা গুডস ট্রেন কলিডেড উইথ ইট, এর সঙ্গে কলিডেড হয়েছে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায়, অ্যাট রাঙ্গাপানি রেলওয়ে স্টেশন, রাঙ্গাপানি রেলওয়ে স্টেশনে, নিয়ার নিউ জলপাইগুড়ি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছাকাছি। আফটার হিয়ারিং আ বিগ সাউন্ড, তারপর কী হলো, একটা বড় সাউন্ড শোনা গেল। শোনার পরে দ্য লোকালস রাশ টু দ্য স্পট, লোকালস মানে সেই স্থানীয় লোকেরা ছুটে এলো সেই স্পটে, অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন, এবং তারা কী কাজ শুরু করলো, রেস্কিউ অপারেশনের কাজটা শুরু করলো। উইথিন আ ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যে, দ্য আরপিএফ, এনডিআরএফ, দ্য লোকাল পুলিশ কেম অ্যান্ড শেয়ার্ড দেয়ার হ্যান্ডস ইন দ্য রেস্কিউ অপারেশন। কয়েক মিনিটের মধ্যে কী হলো, বলছে আরপিএফ, এনডিআরএফ, লোকাল পুলিশ, তারা এলো অ্যান্ড শেয়ার্ড দেয়ার হ্যান্ডস, এবং তাদের যে হ্যান্ডস সেটাকে শেয়ার করলো, বলছে ইন দ্য রেস্কিউ অপারেশনে। ইন এ স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টের মধ্য দিয়ে, দ্য রেলওয়ে অথরিটি ক্লেম দ্যাট, রেলওয়ে অথরিটি এটা ক্লেম করছিল যে 9 পিপল সাফার্ড গ্রিভিয়াস ইনজুরিস অ্যান্ড 32 মাইনর ইনজুরিস। 9 জন, এই যে 41 জন টোটাল ইনজিওর ছিল, তাদের মধ্যে 9 জন হচ্ছে এরকম যারা গ্রিভিয়াস ইনজুরিস, তার মানে খুব আঘাত পেয়েছে, এবং 32 জন এমন ছিল যাদের মাইনর ইনজুরি হয়েছে। তারপরের লাইন, এবং সেই প্যারাতেই বলছে, দ্য ইনজিওর্ড, এই যে 41 যারা ইনজিওর্ড ছিল তাদের কথা বলছে, দ্য ইনজিওর্ড ওয়ার শিফটেড টু দ্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ফর মেডিকেল ট্রিটমেন্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এক্সপ্রেসিস কন্ডোলেন্সেস, বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কী করছে, তার যে সান্ত্বনা সেটা দিয়েছে। ডিসক্রাইবিং দ্য ইনসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গলের এই যে ঘটনাটা, সেটাকে কি বলছে, ডিসক্রাইবিং দ্য ইনসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল ট্রাজিক বলছে। অ্যান্ড স্টেটিং, এবং বলেছে, কি বলছে, হিজ পেয়ার, বলছে তার পেয়ার উচ্চারণ করেছে, ফর দ্য সুইফট রিকভারি অফ দ্য ইনজিওর্ড, যারা ইনজিওর হয়েছে তাদের দ্রুত রিকভারির জন্যে। ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার, অর্থাৎ সেন্ট্রালের যিনি রেলওয়ে মিনিস্টারকে, মিস্টার অশ্বিনী বৈষ্ণব, ভিজিটেড দ্য প্লেস, তিনি কী করেছেন, ওই জায়গাটা দর্শন করেছেন, মানে দেখেছেন। অ্যান্ড সেইড দ্য ডিপার্টমেন্ট, সেইড, এবং বলেছিলেন, কি বলছেন, দ্য ডিপার্টমেন্ট স্টার্টেড এ প্রোব ইনটু দ্য কজ অফ দ্য ইনসিডেন্ট, এবং ডিপার্টমেন্ট কী করছে, এই যে ঘটনাটা তার কারণটা খোঁজার চেষ্টা করছে। হি পোস্টেড অন এক্স, এবং তিনি আরও একটা জিনিস করেছেন, কি, পোস্টেড অন এক্স, মিনস এক্স হ্যান্ডেল মিনস যেটাকে আমরা বলি টুইটার আর কি। 10 lakhs would be given to the next of kin of the deceased, মানে যিনি মারা গেছেন আর কি, যারা মারা গেছেন তাদের যে খুব প্রিয় যিনি ব্যক্তি, তাকে 10 লাখ টাকা, এবং এখানে একটা কথা অ্যাড করতে পারো তোমরা, রুপিস কথাটাকে অ্যাড করতে পারো, 10 লাখসের পরে রুপিস কথাটাকে অ্যাড করতে পারো, অ্যাজ এ কম্পেনসেশন হিসেবে। হোয়াইল, যখন 2.5 lakhs, এখানে ওই রুপিস কথাটা অ্যাড করে নিও, উড বি প্রোভাইডেড টু দ্য সিভিয়ারলি ইনজিওর্ড,
সিভিয়ারলি ইনজিউর্ডের কাছে, অ্যান্ড 50,000 টু দোজ হু হ্যাড মাইনর ইঞ্জুরিস, এবং 50,000 তাদেরকে যাদের মাইনর ইঞ্জুরি রয়েছে। হি কনফার্মড দ্যাট দ্য রেস্কিউ অপারেশন ওয়াজ সাকসেসফুলি কমপ্লিটেড, এবং তিনি এটা কনফার্ম করেছেন যে রেস্কিউ অপারেশন ঠিকঠাকভাবে হয়েছে। তো এই হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং। এটা তোমরা যে কোনো ধরনের রেলওয়ে অ্যাক্সিডেন্ট সংক্রান্ত রিপোর্ট রাইটিংয়ে করতে পারো। এবার এটা তো আমরা পড়ে নিলে এবং বাংলা মানে পড়লাম, এর পাশাপাশি কিছু ট্রিক্স তোমাদের বলে দিই। দেখো এখানে কিছু ট্রিক্স বলে দিই। ফার্স্ট অফ অল, প্রথম যে আমরা রিপোর্ট যখন লিখবো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, আমরা যখন অ্যাক্সিডেন্টাল রিপোর্ট লিখব তখন আমরা প্যারা করব। ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, দুটো প্যারা করতে পারি, অনেকে তিনটে প্যারা করে। তো ফার্স্ট প্যারাতে আমরা অবশ্যই কী লিখব, কি হয়েছে, কি হয়েছে, কোথায় হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, কখন হয়েছে, এবং কি আরেকটা কি, কীভাবে হয়েছে, কীভাবে হয়েছে। এবং সেকেন্ড প্যারাতে কী করব আমরা, তার প্রতিক্রিয়া এবং যে ঘটনাটা হয়েছে তার প্রতিক্রিয়া হিসেবে কী কী ঘটেছে, এই জিনিসটা আমরা লিখব। জাস্ট এতটুকু জিনিস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের অ্যাক্সিডেন্টাল যে রিপোর্ট রাইটিং সেটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা তোমাদের, আমার যে কমেন্ট সেকশন রয়েছে সেটা খোলা রয়েছে তোমাদের জন্য, সেখানে তোমরা কমেন্ট করে তোমাদের স্পেসিফিক সমস্যার কথা মানে বলো আমাকে। আমার যখন সময় হবে, মানে আমি যখন সময় পাবো, নর্মালি তোমরা জানো আমি একটি অফিসে কাজ করি, ফলে অফিসে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে চাকরি করে, তো সেখান থেকে যখন আমি সময় পাবো, মানে অফিস থেকে রিটার্নের পরে যখন সময় পাবো, আমি কিন্তু তোমাদের সেই রিপ্লাইটা দিয়ে দেবো। আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও বলছি লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা ক্লার্কশিপে বসতে চলছে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।